বিখ্যাত আরব নাবিকদের আরবি 1507 সালে ভারত মহাসাগর দিয়ে পর্তুগাল যাওয়ার পথে ছোট একটি দ্বীপ দেখতে পান। দ্বীপটি দেখে তিনি সরাসরি দ্বীপের কাছেই নিজের জাহাজ ভেড়ান। দিনা আরবি দ্বীপটির চতুর্দিক পরিদর্শন করেন। তিনি দ্বীপটির পারিবেশিক অবস্থা, অনুকূল পরিবেশ, সারি সারি নারিকেল জাতীয় গাছ দেখে মুগ্ধ হন। পরিপাটি ও নয়ন অবিরাম সৌন্দর্যে পুলকিত হয়ে তিনি দ্বীপটির নাম রাখেন মরিশাস। সেই থেকে মরিশাস দ্বীপটি সবার কাছে সৌন্দর্যের প্রতীক হয়ে ওঠে। 1550 সালের পর থেকে মরিশাসে লোক বসতি শুরু হয়। প্রিয় দর্শক, অন্তরালের এই পর্বে অপরূপ সুন্দরের দেশ মরিশাস নিয়ে আয়োজন করা হয়েছে। আজকের এমন কিছু তথ্য জানাবো যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। দর্শক, তাহলে সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। আফ্রিকা মহাদেশের অধীনে থাকলেও মরিশাস যেন এক টুকরো ভারত মহাসাগরের মধ্যে অবস্থিত ছোট্ট এই দ্বীপ রাষ্ট্রটি সাদা বালি আর নীল সাগরের সাথে মিশেছে ভারতীয় শিল্প, সংস্কৃতি, খাদ্যাভ্যাস এবং ধর্মীয় আচার বিশ্বাস। সারা বিশ্বের ভ্রমণ পিপাসুদের কাছে মরিশাস যেন পর্যটনের জন্য এক টুকরো স্বর্গ। 1507 সালে আদিবাসীবিহীন দ্বীপটি আবিষ্কার হওয়ার পরে 16 শতকের শুরুর দিকে পর্তুগিজেরা দ্বীপটিতে ভ্রমণ করে, তবে তারা এখানে বসতি স্থাপন করেনি। 1598 সালে ডাচ বা ওলন্দাজরা এই দ্বীপের দখল নেয়। 1638 সালের পর থেকে বেশ কয়েকবার ডাচরা এই দ্বীপে স্থায়ী বসতি গড়ে তুলতে চেষ্টা করলেও জলদস্যুদের কারণে তা সম্ভব হয়ে ওঠেনি। তবে ওলন্দাজদের আগে এই দ্বীপে কোনো মানব বসতি ছিল না। 1721 সালে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বীপটি দখল করে এবং এর নামকরণ করে আইল ডি ফ্রান্স। ফ্রান্স ও ব্রিটেনের নেপোলিয়নীয় যুদ্ধ চলাকালে 1810 সালে ব্রিটিশরা মরিশাসের নিয়ন্ত্রণ গ্রহণ করে। এরপর দীর্ঘ 150 বছরের বেশি সময় মরিশাসে ব্রিটিশদের কর্তৃত্ব বজায় থাকে। বিভিন্ন উপনিবেশ থাকার পর মরিশাস 1968 সালে স্বাধীনতা লাভ করে এবং 1992 সালের 12 মার্চ প্রজাতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়। দেশটি বর্তমানে জাতিসংঘ এবং আফ্রিকান ইউনিয়ন সহ বেশ কয়েকটি আঞ্চলিক ও আন্তর্জাতিক সংঘের সদস্য। মরিশাসে 9টি জেলা রয়েছে, যা বেশ কয়েকটি শহর ও গ্রাম নিয়ে গঠিত। স্বাস্থ্য ব্যবস্থা খুবই উন্নত। সরকারি পর্যায় থেকে জনগণকে বিভিন্ন মাধ্যমে স্বাস্থ্য সেবা দেওয়া হয়। মরিশাস ভারত মহাসাগরের মধ্যে থাকা মাসকারেনহাস দ্বীপমালার অন্তর্ভুক্ত। দ্বীপমালার দ্বিতীয় বৃহত্তম দ্বীপ এ অবস্থিত মাসকারেনহাস দ্বীপমালার সবচেয়ে বড় দ্বীপটির নাম লারি ইউনিয়ন। মরিশাসের পার্শ্ববর্তী এই দ্বীপটি এখন ফ্রান্সের নিয়ন্ত্রণে রয়েছে। ধারণা করা হয় 80 লক্ষ বছর আগে ভারত মহাসাগরে আগ্নেয়গিরির অগ্নুপাতের ফলে মরিশাস দ্বীপের সৃষ্টি হয়েছে। মরিশাসের আয়তন প্রায় 2040 বর্গ কিলোমিটার। দ্বীপটির দৈর্ঘ্য প্রায় 5 কিলোমিটার এবং প্রস্থ প্রায় 45 কিলোমিটার। দেশটি এতই ছোট যে বাংলাদেশও মরিশাসের তুলনায় 71 গুণ বড়। ভারত মহাসাগরের মাঝে অবস্থিত হলেও ভৌগোলিক নৈকট্যের কারণে মরিশাসকে আফ্রিকা মহাদেশের অন্তর্ভুক্ত করা হয়। আফ্রিকার স্থলভূমি থেকে এর দূরত্ব প্রায় 2200 কিলোমিটার। আগ্নেয়গিরির দ্বীপ দেশ হিসেবে মরিশাসের চারপাশে প্রবাল দেখা যায়। দ্বীপের সৈকত এলাকায় পাতলা সমতল ভূমি এবং মধ্যাঞ্চলে মালভূমি ও পাহাড় অঞ্চল। মরিশাসের মাত্র 2টি ঋতু আছে, বর্ষাকাল ও গ্রীষ্মকাল। সারা বছর দেশের গড় তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস। নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত এখানে গ্রীষ্মকাল। প্রচন্ড আনন্দে উৎস মরিশাসের ডলফিন রাইড। ডলফিনের সঙ্গে মেতে উঠতে মন চাইবে সবার। আপনার চেনা জানার বাইরে নানা পদের খাবারের সম্ভার এবং উপহার সামগ্রীতে মরিশাস পূর্ণ, যা পৃথিবীর অন্য কোথাও আপনি পাবেন না।
এটি আফ্রিকা মহাদেশের সবচেয়ে উন্নত দেশ। একই সাথে আফ্রিকার সবচেয়ে ঘন বসতিপূর্ণ দেশও মরিশাস। ছোট এই দ্বীপের জনসংখ্যা প্রায় 14 লক্ষ, যার মধ্যে হিন্দু 50%, খ্রিস্টান 30% এবং মুসলিম 15%। এখানকার সাক্ষরতার হার 85%। পাহাড়, সমুদ্র, গাছপালা, মানুষ মিলে অসাধারণ সুন্দর একটি দেশ এই মরিশাস। মরিশাসে প্রায় 45,000 বাঙালি কর্মরত আছে। মরিশাসের রাজধানী এবং সবচেয়ে জনবহুল শহর পোর্ট লুইস। এই শহরে প্রায় 1.5 লক্ষ লোক বসবাস করে। বিভিন্ন সময় বহু দেশ থেকে আসা লোকজন এই দ্বীপে বসতি গড়েছে, ফলে এখানকার ভাষা ও সংস্কৃতিতেও বহু বৈচিত্র্য দেখা যায়। তবে মরিশাসের ধর্ম, খাদ্যাভ্যাস এবং শিল্পকলায় ভারতবর্ষের ব্যাপক প্রভাব রয়েছে, কারণ এই দ্বীপের 3 ভাগের 2 ভাগ লোকই ভারতীয় বংশোদ্ভূত। তাদেরকে ইন্দো মরিশাস হিসেবে চিহ্নিত করা হয়। এখানকার অধিকাংশ ভাষাই ভারতীয় ভাষা। মরিশাসের কথ্য ভাষা ফরাসি এবং দাপ্তরিক ভাষা ইংরেজি হলেও অন্যান্য প্রচলিত ভাষাগুলোর মধ্যে রয়েছে ভোজপুরি, তামিল, হিন্দি, মারাঠি, উর্দু, তেলুগু, ওড়িয়া এবং চীনা মান্দারিন। এই সকল ভাষা শব্দ দিয়ে তৈরি আরেকটি ভাষা হলো মালয়েশিয়ান ক্রেওল। ইউরোপিয়ান, ভারতীয়, আফ্রিকান এবং চাইনিজ লোকজন মিলে এই ভাষা তৈরি করেছে। ভারতবর্ষ ব্রিটিশ শাসনামলে এই অঞ্চল থেকে প্রচুর চুক্তিভিত্তিক শ্রমিক নিয়ে যাওয়া হয়। ততদিনে দাস প্রথা বিলুপ্ত হওয়ার কারণে ব্রিটিশরা এক ধরনের চুক্তির মাধ্যমে শ্রমিক নেওয়ার ব্যবস্থা চালু করে। বিহার, উত্তরপ্রদেশ, তামিল, তেলুগু, মারাঠি এবং উড়িষ্যা থেকে প্রায় 4.5 লক্ষ ভারতীয় অভিবাসী শ্রমিক হিসাবে এখানে দ্বীপান্তরিত হয়। পরবর্তীতে তাদের বংশধরদের মধ্য থেকে অনেকে ব্রিটিশদের দ্বারা পুলিশ সহ অন্যান্য সরকারি চাকরিতে নিয়োগ পায়। এছাড়া গুজরাট এবং সিন্ধু প্রদেশের বহু বণিক এই অঞ্চলে অভিবাসন গ্রহণ করে। বর্তমানে মরিশাসের রাজনীতি এবং অর্থনীতি ইন্দো মরিশাসরাই নিয়ন্ত্রণ করে। শুধুমাত্র একজন রাষ্ট্রপতি আর একজন প্রধানমন্ত্রী ছাড়া অতীতে মরিশাসের সকল রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ছিলেন ভারতীয় বংশোদ্ভূত। বর্তমান প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিও তার ব্যতিক্রম নন। বহু আগ থেকেই মরিশাসের প্রচুর গাছপালা কেটে চাষাবাদ শুরু হয়েছে। দেশটির প্রায় অর্ধেক বেশি জমি আবাদি, এর প্রায় পুরোটা জুড়ে চাষ করা হয়। মরিশাসের প্রধান রপ্তানি ফসল আখ। মরিশাসের বেশিরভাগ অভিবাসী শ্রমিকদেরকে এখানে আখ চাষ করার জন্য আনা হয়েছিল। এছাড়াও এখানকার লোকেরা আখ, আলু, কলা, সবজি, ফল, চা ইত্যাদি কৃষি, মাছ চাষ ও গবাদি পশু পালন করে থাকে। মরিশাসে প্রাণীকুলের মধ্যে উল্লেখযোগ্য হল সাম্বার, হরিণ এবং ডেডো। প্রাণী দুটি মরিশাসের জাতীয় প্রতীকে থাকলেও ডেডো সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে। ডেডো ভূমিতে বিচরণ করা এক ধরনের পাখি। এরা উড়তে পারত না। পাখিগুলোর ওজন ছিল প্রায় 23 কেজি। বিভিন্ন দেশের নাবিক এবং দ্বীপে আসা অভিবাসীর মাংসের চাহিদা পূরণ করতে প্রচুর ডেডো শিকার করেছে। এছাড়া দ্বীপের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ার কারণে পাখিটি সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে। মরিশাসে অনেক জলপ্রপাত আছে। দ্বীপের দক্ষিণ পশ্চিমে সবচেয়ে বেশি ঝর্ণা রয়েছে, এমনকি এখানে পানির নিচে ঝর্ণা দেখা যায়। মরিশাসের এই জায়গাটি আন্ডার ওয়াটার বা ওয়াটার ফর্ট হিসাবে পরিচিত হলেও এটি এক ধরনের অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টি ভ্রম। পানির নিচে বালির স্তর ধীরে ধীরে ঢাল বরাবর গভীর সমুদ্রে নেমে গেছে বলে উপর থেকে দেখতে অনেকটা জলপ্রপাতের মতো মনে হয়। মরিশাসের সাংস্কৃতিক এবং অর্থনৈতিক কেন্দ্র এর রাজধানী পোর্ট লুইস। 1736 সালে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শহরটি গড়ে তোলে। আধুনিক ব্যস্ত নগরী হলেও এরা আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে উপনিবেশিক অতীতের চিহ্ন। ঘনবসতিপূর্ণ এই শহরে দেশের প্রায় 40% লোক বাস করে। প্রথমে ওলন্দাজ, পরে ফরাসি এবং সবশেষে ইংরেজরা এখানে শাসন করায় প্রতিটি দেশই এই শহরে তাদের ছাপ রেখে গেছে। ফলে শহরটিতে মিশ্র সাংস্কৃতিক আবহাওয়া বিরাজ করে। মরিশাসের মুদ্রার নাম মরিশীয় রুপি। 1 মরিশিয়ান রুপির মূল্য বাংলাদেশি 2 টাকার
বেশি। মরিশাসের পর্যটন ব্যবস্থা খুবই জনপ্রিয়। দেশটির সৌন্দর্যের স্বর্গের প্রতিরূপ হিসাবে বর্ণনা করা হয়। সমুদ্র সৈকতের সাদা বালি এবং ভারত মহাসাগরের স্বচ্ছ নীল জলসহ বহু পর্যটক এই দ্বীপে দেখতে আসে। মধুচন্দ্রিমার জন্য সেরা জায়গাগুলোর তালিকায় মরিশাস অন্যতম। মরিশাসে আরেকটি আকর্ষণ হলো সাদা রঙা মাটি। চামারেল নামের এক গ্রামে বিস্ময়কর এই ভূমিরূপ দেখা যায়। মরিশাসের পর্যটন ব্যবস্থা দিনে দিনে অনেক উন্নত হয়েছে। স্বাধীনতার পর 1970 সালের দিকে দেশটিতে মাত্র 10 থেকে 20,000 পর্যটক আসত, আর বর্তমানে প্রতি বছর প্রায় 10 থেকে 25 লক্ষ পর্যটক এই দ্বীপে ঘুরতে আসে। ছোট একটি দ্বীপ দেশ হলেও অনেক বড় বড় বিমান সংস্থা মরিশাসে তাদের ফ্লাইট পরিচালনা করে। পৃথিবীর বহু দেশের নাগরিকদের মরিশাসে যেতে কোনো ভিসার প্রয়োজন হয় না, তবে বাংলাদেশিরা মরিশাস ঘুরতে চাইলে আগে থেকে ভিসা নিতে হবে। প্রতি বছর জুন থেকে নভেম্বর পর্যন্ত বৃষ্টি খুবই কম হয় দেশটিতে, তখন দেশটির পর্যটন মৌসুম। মরিশাস এক সময় একটি নির্জন দ্বীপ ছিল। মারিয়ানা বিচ, লা মনরো বিচ, ক্যাসেলা বার্ড পার্ক, মরিশাস অ্যাকোরিয়াম, গ্র্যান্ড বেসিন মেরিন পার্ক, সেন্ট্রাল মার্কেট, বোলোপেনি মিউজিয়াম, লেউন মাউন্টেন, গ্র্যান্ড পোর্ট ইত্যাদি দর্শনীয় স্থান রয়েছে মরিশাসে। প্রিয় দর্শক, এই ছিল আজকে আয়োজন। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। লাইক, শেয়ার এবং সর্বশেষ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আপনার সহযোগিতা আমাদের খুবই প্রয়োজন। আপনি যত সাপোর্ট করবেন আমরা নিত্য নতুন তথ্যের সমাহারে সুন্দর সুন্দর আরো সুন্দর, এরপরও যত সুন্দর সম্ভব করে ভিডিও তৈরির চেষ্টার ধারা অব্যাহত রাখবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই।